كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك. وقال تعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف عن المنكر. وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن عبد الله بن نافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. यार रहे या रब तू मेरा और मैं तेरा यार रहो मुझको फकत तुझसे हो मोहब्बत खल्क से मैं बेजार रहो। हर दम जिक्र और फिक्र में तेरे मस्त रहो सरशार रहो होश रहे मुझको न किसी का खल्क से मैं बेजार रहूं। अब तू रहे बस तादम आखिर वर्द ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল হাসপাতালের বেড থেকে মুক্ত রেখে, দুনিয়ার সব ধরনের কাজ কারবার থেকে মুক্ত রেখে আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া রহমাতাল লিল আলামিন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে দাওয়াত সম্পর্কে, যে আমরা একে অপরকে কিভাবে দাওয়াত দিব। দেখেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে নবী রাসূলগণের আগমন বন্ধ হয়ে গিয়েছে। এখন আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান, এই দায়িত্ব এসে গিয়েছে আল্লাহর প্রিয় হাবিবের উম্মতদের উপর। তার মধ্যে গুরুত্ব সহকারে যাদের উপরে এই দায়িত্ব এসেছে তারা হচ্ছে উলামায়ে কেরাম, যারা নবীর ওয়ারিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম যারা দ্বীনের জ্ঞান রাখে, জ্ঞান অর্জন করেছে, তারা হচ্ছে নবীর এই ইলমের উত্তরসূরি। যেমনই ভাবে আমরা পরিবার পরিজনের, পিতামাতার সম্পদের উত্তরসূরি তার সন্তানরা হয়, তেমনি ভাবে এই আসমানি জ্ঞান, কোরআন ও হাদিসের উত্তরসূরি, এই জ্ঞানের উত্তরসূরি হলো কারা? উলামায়ে কেরাম। যারা এই জ্ঞান অর্জন করেছে তারাই হলো কি ইলমের উত্তরসূরি। দাওয়াত এটা হচ্ছে ব্যাপক, এটা যে কেউ দিতে পারে। যে ঈমান এনেছে সে কি করবে? দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষদেরকে কি করবে? আহ্বান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্য থেকে ওই ব্যক্তির কথা উত্তম, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম আর কার কথা হতে পারে? যে ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। শুধু তাই নয়, ওয়া আমিলা সালিহা, এবং সে নিজেও কি করে? নেক আমল করে। নিজেও কি করে বলেন? নেক আমল করে। সে মানুষদেরকে আহ্বান করতেছে যে আসো ভাই, আল্লাহর হুকুম পালনের দিকে আসো, নামাজের দিকে আসো, হ্যাঁ, আল্লাহর হুকুম পালনের দিকে আসো। এইভাবে মানুষদেরকে আহ্বান করে, দ্বীনের কথা বলে, এবং ওই অনুপাতে সে নিজেও কি করে? আমল করে। ওই ব্যক্তির চাইতে উত্তম আর কোন ব্যক্তির কথা হতে পারে? এবং সে এটা স্বীকৃতি দেয়, ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন, মানে আমি আপনি একজন মুসলমান। এখন আমাদের মুসলমানদের পরিচয় হয় এমন, সে আসি বলে যে আমি কি প্রফেসর, আমি অমুক, আমি তমুক, বুঝেন নাই, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক দলের কি তমুক। সে এইভাবে কি করে? তার পরিচয়গুলা উপস্থাপন করে।
কিন্তু অথচ আল্লাহ তাআলা বলেন ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলতেছে যে আমি মুসলমানদের মধ্য থেকে কি একজন, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি ঠিক আছে, এর মানে এই নয় যে আমি বহুত কিছু হয়ে গিয়েছি, এমনটা নয়। সে এটা স্বীকৃতি দেয় যে আমি মুসলমানদের মধ্যে কি একজন, আমিও আপনাদের মতো সাধারণ মুসলমান। তবে এতটুকু পার্থক্য, আমি মানুষদেরকে কি করতেছি, মানুষের আল্লাহর দিকে কি করতেছি, আহ্বান করতেছি। তো যখন কোনো ব্যক্তি এইভাবে নিজেকে স্বীকৃতি দিবে তখন সে কি প্রকৃত মুমিন, সে হলো কি প্রকৃত মুমিন। তাহলে আল্লাহর দিকে আহ্বান করবেন, মানুষদেরকে যতদূর পারা যায় মানুষদেরকে কি করা, আল্লাহর হুকুমের দিকে আহ্বান করা। এখন যাই যদি যে কর্ম করে আমরা যদি তাদের সাথে মিশে যাই, তাহলে বলেন আল্লাহর আহ্বান কি, আল্লাহর আহ্বানের দিকে তাদের দিকে কি ডাকা হলো? হয় নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, ওগো নবী, আপনি আপনার পরিবার পরিজন তাদেরকে আপনি আল্লাহর হুকুমের নির্দেশ দিন, নামাজের বারবার তাদেরকে নামাজের গুরুত্বের দিকে আহ্বান করুন, নামাজের হুকুম করুন। ওয়াসবির আহলাকা বিস-সালাতি ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এর পাবন্দী হন, নিজেও এর প্রতি আমল করুন, মানুষদেরকে আপনি আহ্বান করবেন, নিজের পরিবার পরিজনদেরকে আপনি বারবার নির্দেশ দিন, ওয়া'মুর আপনি আমর নির্দেশ দেন, আহলাকা বিস-সালাতি নামাজের গুরুত্ব, নামাজের হুকুম আপনি বারবার আপনার পরিবার পরিজনদেরকে আপনি বারবার বলুন, এবং আপনি নিজেও এর পাবন্দী হন। লা নাসআলুকা রিজকা, নবী আপনি মানুষদেরকে আহ্বান করতেছেন, আপনি নিজেও এর পাবন্দী হচ্ছেন, এটার আমল আপনি নিজেও করতেছেন, কিন্তু লা নাসআলুকা রিজকা, ও নবী আমি আপনার নিকট শুধু আমার হুকুম পালনটাই চাচ্ছি, আপনার নিকট কোনো রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আপনার নিকট কোনো রিজিক চাই না, আপনার থেকে আমি কোনো কিছু আশা করি না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি রব্বুল আলামিন দিব আপনাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ তাআলা বললেন নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে, আপনার আহলে আয়ালদেরকে আপনি নামাজের গুরুত্ব বলুন, তাদেরকে নামাজের হুকুম তারা বারবার বলুন, এবার আপনি নিজেও আদায় করুন, নামাজের দাওয়াত দিন, মানুষদেরকে আপনার উম্মতদেরকে নামাজের দিকে আহ্বান করুন, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন, ডাকেন, নিজেও এর পাবন্দী হন। আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, অন্য কোনো কিছুই চাই না, আমি যেটা আপনার কাছে চাই সেটা হলো আমার হুকুম পালন। সুবহানাল্লাহ। আমি আপনার নিকট শুধু আমার হুকুমটা চাই, আপনি আমার হুকুমগুলো পালন করেন, আর অন্য কোনো কিছু চাই না। নাহনু নারযুকুকা, রিজিক আমি রব্বুল আলামিন আপনাকেই দিব। কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম পালন করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা এই কারণে আমার ইবাদত করবে, আমার হুকুম পালন করবে যে রব্বুল আলামিন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকেই আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকী হতে পারো।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বান্দাদেরকে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, গোটা পৃথিবীটাকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। গোটা জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে না? জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আমি আকাশকে ছাদ স্বরূপ তৈরি করে দিয়েছি। দেখেন এই বিশাল আকাশ খুঁটিবিহীন আল্লাহ তাআলা এভাবে ঝুলিয়ে রেখেছেন। যদি আল্লাহ তাআলা হুকুম করেন, নির্দেশ দেন, এই আকাশ যদি ভেঙে পৃথিবীর জমিনে পড়ে, বলেন পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না। মানুষের বানানো এই বড় বড় দালান কোঠা যখন ভেঙে পড়ে, যে জায়গার মধ্যে পড়ে ওই জায়গার কোনো অস্তিত্ব থাকে না? থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি জমিনকে বিছানা স্বরূপ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, وأنزل من السماء ماء, আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন বর্ষণ করে দিই। সুবহানাল্লাহ। এই বৃষ্টি দ্বারা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই রহমতের বৃষ্টি জমিনের পড়ার সাথে সাথে জমিন থেকে শাক সবজি, তরলতা, ফল ফুল, বিভিন্ন ধরনের রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি কেন আমার ইবাদত করবে না? বলো, কি না দিয়েছি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা এসব কথা জেনে রাখো, যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে শুনে আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায়, তাহলে শুনে রাখো ওই ব্যক্তির কোনো পার হবে না, সে যেন কোনোভাবেই আল্লাহর সমকক্ষ কাউকে না বানায়। আল্লাহর সমকক্ষ কখনো বানাইতে পারবে না। যে বান্দা, তোমাকে আমি কি না দিয়েছি বলো? কোনো কিছুর অভাব রাখি নাই। তোমরা কামাই রুজি করো, সেটা তোমাদের ফ্যামিলি বা তোমরা নিজেদের জন্য ব্যয় করো, নিজেদের জন্য খরচ করা, এই রিজিকটাও আমি রব্বুল আলামিন চাই না। শুধু একমাত্র তুমি আমার প্রতি ঈমান আনবে আর মানুষদেরকে তোমরা আহ্বান করবে, আমার দিকে আহ্বান করবে, যাতে করে আমার নিয়ামতগুলো তারা ভোগ করে আমার গোলামি করতে পারে। এই ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা তাহার 132 নম্বর আয়াত নাযিল হলো, নবীকে নির্দেশ দেওয়া হলো, নবী আপনি নিজেও সালাত পড়ুন এবং আপনার পরিবার পরিজনদেরকেও তাদেরকে বারবার এই সালাতের হুকুম করুন। তাদেরকে আপনি বারবার নির্দেশ দেন, তাদেরকে আপনি হুকুম করুন, তোমরা নামাজ পড়ো, সালাত পড়ো, নামাজ পড়ো। আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছ থেকে রিজিক চাই না, রিজিক আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিব। তোমাদের কাজ হলো আমার গোলামি করা, তোমাদের কাজ হলো আমার গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতুল কারীমার মধ্যে বললেন যে জিন এবং মানুষকে শুধু আল্লাহর গোলামি করার জন্যই বানাইলেন। জিন এবং মানুষকে এই পৃথিবীর জমিনে পাঠালেন একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারীমার মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি তোমাদের থেকে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এমন তোমাদের কাছ থেকেও কোনো খাবার চাই না, রিজিকও চাই না, খাবারও চাই না। শুধু কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, রিজিকের একমাত্র মালিক হলাম আমি রব্বুল আলামিন।
রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। এই রিজিক কারো হাতে নাই। আপনার জন্য কখন কতটুকু রিজিক বরাদ্দ রয়েছে সেটা একমাত্র কে জানে। আর সঠিক সময় ওই রিজিক কে পৌঁছে দিবেন আপনি টেরও পাবেন না। আপনার যে সময় যতটুকু রিজিক, আপনার সঠিক সময় আপনি ওই রিজিক পেয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমরা অনেক সময় বলি না যে এই খাবার তো আমরা কল্পনার বাহিরে ছিল, মনে দিলেও ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিলিয়েছে। এরকম অনেকের হয় না এরকম ঘটনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ তাআলা সব রিজিকের তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন রিজিক দাতা। এই রিজিকের ধনভাণ্ডার, সব শক্তিদের ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি কেন আমার ইবাদত করবে না, কেন আমার দিকে মানুষদেরকে আহ্বান করবে না বলো। হযরত লোকমান হাকিম তিনার সন্তানকে ডাক দিয়ে বললেন, এই নসিহতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লেগেছে, মুস্তাকিল ভাবে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে একটি সূরা নাযিল করলেন, সূরা লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, তুমি আল্লাহর সালাত আদায় করো, তুমি আল্লাহর নামাজ আদায় করো, মানুষদেরকে সালাতের দিকে আহ্বান করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ দাও। ইন্নাহু আনিল মুনকার, এবং অসৎ কাজের মানুষদেরকে নিষেধ করো, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখো, মানুষদেরকে আহ্বান করো, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবারু ওয়াসবির আলাইক, এবং তোমার উপর যে বিপদ আসে এই বিপদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। আমরা তো এখন ধৈর্য হারা হয়ে যাই, কোনো বিপদ আসলেই হাই হুতাশ আমাদের মাঝে শুরু হয়ে যায়, ঠিক কি না? যখন আমরা কোনো বিপদগ্রস্ত হই, বিপদের সম্মুখীন হই, তখন আমাদের চিল্লা ফাল্লা হাই হুতাশের অভাব নাই। না জানি আমাদের কি হারিয়ে ফেলছি, বিশাল আকার একটা ক্ষতি হয়ে গেছে। না, আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমরা বিপদের সময় কি করো? ধৈর্য ধারণ করো। বিপদের সময় ধৈর্য ধারণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতুল কারীমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আছেন কে? আল্লাহ। এই কারণে আমরা কোনো বিপদগ্রস্ত হব, এই বিপদে আমরা কি হব? ধৈর্য ধারণ করব। কি করব বলেন? ধৈর্য ধারণ করব। কোনো হাইদাস করার দরকার নাই। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, উযু করেন, উযু করে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে রোনাচারি করেন যে আল্লাহ আমি তো এই বিপদগ্রস্ত, আমি মাযুর, আমি কমজোর, আমি দুর্বল, এই বিপদ কাটিয়ে ওঠার আমার কি নাই? শক্তি নাই, শক্তি সামর্থ্য নাই। আপনি আল্লাহর কাছে জানান, এই বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। এই কারণে আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের ঈমান মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি কেন আমার গোলামি করবে না, আমার কেন হুকুম পালন করবে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোন ব্যক্তির যখন রিজিকের অভাব অনটন দূর করার ইচ্ছা করতেন, তখন তাকে নামাজের আহ্বান করতেন, বলতেন তুমি নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। আর এই আয়াতটা শুনিয়ে দিতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই বান্দাদেরকে শুনিয়ে দিতেন, বলতেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, যদি তুমি নামাজের পাবন্দী হও তাহলে তোমার রিজিকের অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। আমরা এই রিজিকের জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি, মনে করে আল্লাহর হুকুম পালন করলে রিজিক পাবো না। না না না, বলেন আমরা কি কখনো খেয়ে আছি? আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে, কোনো হায়াতাস নাই, কোনো কি নাই,
এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা সঠিক সময় যতটুকু রিজিক পাওয়ার অতটুকু রিজিক দিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই, কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু আপনার এটা ডিপেন্ড করবে কিসের উপর? ঈমান মজবুতের উপর। আপনার ঈমান কতটুকু? অনেক ব্যবসায়িক ভাই হঠাৎ দেখা যায় একদিন ভালো বেচা কিনা হয়েছে, আরেকদিন নাই, হাইতা শুরু হয়ে যায়, হাই আজকে কোনো বেচা কিনাই হলো না। আপনি এরকম হাইতাস না করেন, শুধু বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি কি পড়েন? ইস্তেগফার করেন। দেখবেন আপনার ওই রিজিকের মধ্যে, ওই ব্যবসার মধ্যে বারাকা দিবে কি? আল্লাহ। কোন ক্ষেত্রে কোন বিষয়ে আপনি হাইতাস করবেন না, কারণ যেই রব আপনাকে একদিন ব্যবসায় ভালো বেচা কিনা করে দিয়েছে, ওই রব আরেকদিনও কি করে দিবে? এরকম বেচা কিনা বৃদ্ধি করে দিবে। এই কারণে হাইতাস করার কোনো কি নাই, সুযোগ নাই। আপনি হাইতাস কেন করবেন? হাইতাস করে নিজে টেনশন ফিল করে অসুস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে না খেয়ে রাখবে না। হয়তো হ্যাঁ আপনি বিলাসবহুল, হ্যাঁ আপনি কি সাজসজ্জা অথবা আপনি অন্য কোনো, যেমন যেটাকে আমরা বিলাসিতা বলি, কি বলি? বিলাসিতা। হয়তো বিলাসিতা করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে না খাওয়ায় মারবে না, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। আপনি বিলাসিতা করতে পারবেন না, বিলাসিতা করবেন আপনার জান্নাতে যায়। দুনিয়া কয়দিন বলেন? এই বিলাসিতার মোহে পড়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, টাকা পয়সার মালিক হয়ে যায়। দেখবেন কিছু কিছু মানুষ টাকা পয়সার আগে আল্লাহকে স্মরণ করে একরকম, যখন ধন দৌলতের মালিক হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। কিন্তু ওই বান্দা এটা চিন্তা করে না যে আল্লাহ আমাকে ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। বুঝেন নাই? আল্লাহ মানুষকে ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিয়ে পরীক্ষা করে, আবার ধনভাণ্ডার থেকে বঞ্চিত করে তাকে ফকির বানায় কি করে? পরীক্ষা করে। ধনটা আল্লাহ তাআলা করে। টাকা পয়সার মালিক বানিয়ে দিয়ে পরীক্ষা করে, আবার টাকা পয়সার ছিনিয়ে নিয়ে কি করে? পরীক্ষা করে। ক্ষমতা দিয়েও পরীক্ষা করে, আবার ক্ষমতা নিয়েও কি করে? পরীক্ষা করে। এই কারণে আমাদের সচেতন হতে হবে। কোনো কিছু হারিয়ে ফেলছি, হায়তাস করার দরকার নাই। আপনার সামর্থ্য নাই ওই বিপদ থেকে কেটে ওঠার, আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান, উযু করবেন, উত্তম রূপে উযু করবেন, ইস্তেগফার করবেন, এরপর আপনি বসে বসে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটা তাবিজ যেটা হাজার সমস্যাকে সমাধান করে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন বিপদ দেখছেন, আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাজার সমস্যা সমাধান। কোন ব্যক্তি যদি দৈনিক 1200 বার পড়তে পারে, ওই ব্যক্তি এটা পড়ে আগে পিছে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যা চাইবে তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনার কোনো সমস্যা হবে? আপনি সমস্যার সম্মুখীন হবেন, এইভাবে এগুলো আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? সমস্যার সমাধান করে দিবেন। ভাই হয়তো আমরা বিলাসিতা করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা না খাওয়াই মারবে না, এটা অন্ততপক্ষে কি থাকবে? বিশ্বাস আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বিলাসিতা, হয়তো বাড়ি গাড়ির মালিক হতে পারবো না, হয়তো আল্লাহ তাআলা এই সম্পদ নাও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা না খাওয়াই মারবে না। না খাওয়াই কি মারবে না। এই কারণে ভাই আসেন, ক্ষণস্থায়ী জিন্দেগি, আল্লাহর হুকুম পালন করেন। আপনি ব্যবসা বাণিজ্য যাই কিছু করেন না কেন ভাই, সময় মতো আপনি আল্লাহর হুকুম পালন করেন। নামাজের অনেক গুরুত্ব, অনেক অনেক গুরুত্ব। যেমন আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারকে বারবার নির্দেশ করুন, হুকুম করুন তাদেরকে নামাজের ব্যাপারে। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও কি করেন? এর পাবন্দী হন। তার নামাজের কত গুরুত্ব চিন্তা করেন। এই কারণে আমরা সবাইকে আহ্বান করব, আপনি যখন দোকান থেকে আসবেন ডাক দিয়ে আসবেন, আপনার দায়িত্ব শেষ। ভাই আসেন, নামাজের সময় হয়েছে, আমরা আসি। যেরকম দোকানে বসে গল্প গুজব করছেন, এভাবে আবার কি করবেন? আপনার পার্শ্ববর্তী ভাইকে আপনি নামাজের দাওয়াত দিয়ে দিবেন। হয়তো আপনার এই দাওয়াত শুনে সে কি আসতেও পারে। যদি আসে, সে এই হুকুম পালন করে, সে এই ওয়াক্তের নামাজ পড়ে যে সওয়াবের ভাগীদার হয়েছে, একই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লস না লাভ? লাভ। শুধু আপনি এতটুকু জবান খরচ করেছেন যে ভাই আসেন, নামাজের সময় হয়ে গিয়েছে। যাদের সাথে আপনার ভালো সম্পর্ক তাদেরকে আপনি টানে হিসেবে নিয়ে আসবেন, কারণ তাকে আপনি টানে হিসেবে নিয়ে আসলে সে কি হ্যাঁ নারাজ হবে না। আর যাদের সাথে সম্পর্ক এত বেশি না, তাদেরকে আপনি আহ্বান করবেন।
ভাই আসেন আমরা নামাজ পড়তে যাই, আমাদের সময় হয়েছে। সব সমস্যার সমাধান কি? নামাজ। সব সমস্যার সমাধান কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।